হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পাঙ্গাস মাছ আনা হয়েছে। তো এটা কেনা মাছ। তো আমি পাঙ্গাস মাছ কাটতেছি। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি এখন হলুদ মরিচ মিশিয়ে নিতেছি। তোমার মাছগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখন আমি রান্নায় চলে গেছি। এখন আমি প্রথমে পেঁয়াজ, রসুন এবং জিরা কয়েকটা চাল দিয়ে আমি এটা ফোড়নটা বানিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন আমি একে করে দিয়ে দিতেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো এখন আমি কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি। এই পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব, হালকা বাদামি করে।
তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এতে এখন আদা রসুন এবং জিরা পেস্ট দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতেছি। তো আমি এতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো সাথে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ। যেহেতু আমি আগেই কাঁচা মরিচ ইউজ করছি, সেজন্য আমি মরিচের গুঁড়া সামান্যই দিলাম। তো আমি এখন এতে সামান্য একটু পানি অ্যাড করে দিতেছি। মশলাটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে পানি দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠছে, আমি এতে বেগুন দিয়ে দিলাম। তো আমি দেখতে পাচ্ছেন আমি পাটায় ধনিয়া পাতা বেটে রাখছি। তো এখন আমি এতে চালটা ছেঁচে খাবো। তো এতে আমি চালটা ভর্তা করব, সেজন্য আমি ধনিয়া পাতা এবং শুকনা মরিচ বেটে নিতেছি। তোমার ধনিয়া পাতা এবং মরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি চালটা ছেঁচতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চালটা কাটা আছে। তো আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, যাতে চালতাটা বেশি মজা হয়। চালটা তো একেবারে টক টক ছিল।
সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা বেটে দিলাম এই জন্যে যে যাতে মিষ্টিটা তাড়াতাড়ি চালতার সাথে মিশে যায়, সেজন্য বেটে দিতেছি। তো আমার চালতাটা একেবারে রেডি হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য বাটিতে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার চালতাটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এতে এখন সেই প্রথমে ভেজে রাখা মশলাটা বাটবো, বেটে এটা আমি সেই পাঙ্গাস মাছের তরকারিতে দেব। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা বাটা হয়ে গেছে, যেটা মশলাটা বাটা হয়ে গেছে, যেটা আমি এখন তরকারিতে দিয়ে দিতেছি, পাঙ্গাস মাছের তরকারিতে। তো আমি এটা তরকারিতে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দিয়ে দিতেছি। তো দর্শক বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখন। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে ফেলতেছি। তো আমার নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।